আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে গুড আফটারনুন। আর বিশেষ করে আমরা এখন আছি বর্তমানে এই যে দেখতেছেন উপরে দেখি এটার নাম কি রে দোস্ত? এটা হচ্ছে ফোর সিজন হোটেল। ফোর সিজন হোটেল। এই হোটেলের সামনে যে একটা আপনার গার্ডেন আছে, পার্ক, এই জায়গায় আমরা আসছি। বিশেষ করে আমরা ইফতারি করলাম এই জায়গায় এসে। ইফতারি করার পরে ভাবলাম যে ওয়েদারটা খুবই সুন্দর, এই জায়গায় আসলাম ঘোরার জন্য ছোটো ছেলের সাথে নিয়ে। আর বিশেষ করে অনেকেই জানেন ছোটো ছেলে এই ভিডিওটা হইতেছে গ্রুপ্রো দিয়ে অ্যাকচুয়ালি সবাই ছোটো ছেলে সাপোর্ট করবেন। ছোটো ছেলে ভালো ভালো ভিডিও আপনাদেরকে চেষ্টা করবো দেওয়ার জন্য। আর অনেকেই তো গ্রুপ্রো কিনেন। আর বিশেষ করে আরেকটা গ্রুপ্রো বিক্রি করবো মানামা একটা শপে, গ্রুপ্রো 9। গ্রুপ্রোটা একবার নতুন, নিউ কন্ডিশন, কোনো ইউজ করে নাই। ওই গ্রুপ্রোটা আপনারা ঠিক আছে যারা কিনতে চান তারা যোগাযোগ করবেন আমার সাথে। আমি লোকেশন দিয়ে দেবো, আপনারা কিনে আনতে পারবেন। অনেকে বাজেট কম, গ্রুপ্রো 9 এটা আপনি একটু কমে কিনতে পারবেন। আর ছোটো ছেলে যেটা এখন ইউজ করে এটা গ্রুপ্রো 12, এটা অনেক এক্সপেন্সিভ বিশেষ করে। তো আর আমরা এখন আসছি এই জায়গায় ঘোরার জন্য। ওয়েদারটা খুবই ভালো লাগতেছে। তো এই জায়গা অনেক ফাঁকা, একটা মানুষ নেই মনে হইতেছে বাহার নেই, শুধু আমরা দুজনই, আর কেউ নেই। মানে এরকম ফাঁকা হইলিস আর কি। ইফতারির পরে সবাই তো রুমই থাকে, তারা ফাঁকা এই জন্যই ভালো লাগতেছে। ফাঁকা কারণ ওই বিশেষ করে ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে। আমরা নামছে এই জায়গায় ভিডিও করতে পারতাছি অ্যাকচুয়ালি। জমজমা থাকলো যাতে আমি একটা কথা বলি আপনাদেরকে, যদি যত ভিড়ের মধ্যে মানামা সেন্টার যাই বাঙালি বলে যায়, যত ভিড়ের মধ্যে ভিডিও বানাইতে পারবেন তত আপনার ভিডিও মাইনসে এটা প্রফেশনাল নিব, ঠিক আছে। আর আপনি কথা বলতে পারেন, ওইটাকে বলে প্রফেশনাল ব্লগার, ঠিক আছে। আপনি যদি দেখা যায় ঘরের এক কোনার মধ্যে বা পাহাড়ের উপরে যাইয়া ভিডিও বানাইছেন যে কেউ আমরা না দেখে, ওই ভিডিও কোনো কাম হয় না। আপনার অ্যাকচুয়ালি ভিডিও বানাইতে হবে জনগণের ভিতরে, জনগণের সামনে। তো আমরা এই ওয়েদারটা দেখেন, ওয়েদারটা কত সুন্দর। এই যে আমার কাছে দোকানটা, এই যে ওয়েদারটা, এই যে দেখো, এই যে পিছনে যে এটা বাহারানো ঐতিহ্য বিল্ডিং। আর এই বিল্ডিংটা গুগলে সার্চ দিলে আপনারা পাইবেন। আরেকটা আছে ওই যে টাওয়ার, এটা টাওয়ার নাম কি ছোটো ছেলে? ওইটা মোটা মল। বাহারান ট্রেন সেন্টার। এটা হচ্ছে বাহারানের সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। এটা কয়তলা আসলে আমার জানা নেই, কয়তলা? 50 তলা হবে, 53 তলা। ওইটা আসলে 53 তলা বিল্ডিং। ওই যে দেখতেছে মানামা 53 তলা বিল্ডিং। তারপরে বিল্ডিং হচ্ছে হারবাল টাওয়ার, এই যে দেখতেছেন আমরা এদিকে, এটা 52 তলা। তারপরে এটা কয়তলা অ্যাকচুয়ালি এটা আমার মানে আইডিয়া নাই, জানা নাই কয়তলা। সম্ভবত এটা 40-এর উপরে হইব এই টাওয়ারটা। তো এই টাওয়ারগুলো খুবই সুন্দর। আর এই সেম টাওয়ার কিন্তু অনেক রাষ্ট্রই আছে, আপনার দেখবেন দুবাই আছে, কাতার আছে, মালয়েশিয়া আছে, সৌদি আরব আছে কিনা জানি না, কিন্তু অনেক রাষ্ট্রই আছে। তো এটা এখানে আসলে সবাই ঘুরতে আসে। এটা একটা গার্ডেন, খুবই সুন্দর এরিয়া। এই যে দেখেন, এই যে আমাদের ছোটো ছেলে তার ভিডিও করতেছে, আবার আমার ভিডিও করতেছে। যাই হোক, বাই দ্য ওয়ে ডাজন্ট ম্যাটার। সো যেটা বলতেছিলাম যে যারা যারা আসলে গ্রুপ্রো কিনবেন, গ্রুপ্রোর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাত্রে ভিডিও করতেছি, রাত্রের ভিডিওটা কত স্মুথ আর কত সুন্দর আসতেছে। আর গ্রুপ্রোর ভিডিওর বেনিফিট কি জানেন আপনি? এই যে দূরে রাখছেন গ্রুপ্রোরা, কিন্তু আপনার পুরো ওয়েদারটা নিয়ে আসতেছে। এই পুরা যা পিছনে যা আপনার এই গ্রুপ্রোটাতে পিছনে যে ওয়েদারটা পুরাটা আপনারা কাভার করতেছে, ঠিক আছে। আপনি মোবাইল দিয়ে যদি ভিডিও করেন, অন্য ক্যামেরাতে ভিডিও করেন, ওইটা আপনি পাইবেন না। এটা দিয়ে যে বেনিফিটটা পাইতেছেন। আর এই জায়গা খুবই ভালো লাগতেছে আসার পরে, কী বলবো, বলার মতন ভাষা বুঝতে পেরেছি না। খুবই ফাঁকা লাগতেছে, একটা লোকও নাই, আমরা দুনিয়া আছি এই জায়গায়। কিন্তু তারপরেও আমাদের কাছে যেমন একটা, আমরা যেমন একটা কথা আছে না, এখানে ফজর নামাজের পরে যে একটা শুষ্ক বাতাস, শুষ্ক মানে ওয়েদার খুবই সুন্দর লাগে। আর এই জায়গায় যদি আপনারা সকালে আসেন, ভোর সকালে 6টা দিক দেওয়া, বিশেষ করে 6টা দিক দিয়ে আসলে এই জায়গাটা অনেক, মানে আমি একবার আসছিলাম, খুবই ভালো লাগছে জানেননি। হ্যাঁ, সকাল 6টা বাজে আসবা এই জায়গায়, আসলে দেখবো মানে এই জায়গাটার ওয়েদারটা কত সুন্দর সকাল 6টা বাজে। তো বিশেষ করে এটা টিকটকের এরিয়া, এখানে সবাই জানেন বাহারানে যারা থাকে এখানে সবাই টিকটক করার জন্য আসে। এই এরিয়াটা টিকটক করে এক্স্যাক্টলি। এই জায়গায় তুমি আসবা বিকাল টাইমে, সকাল টাইমে দেখবা টিকটক করার জন্য। ফ্রাইডে টিকটক সরি, দিস ইজ টিকটক। আমি আসলে জানতাম না এটাকে টিকটক বলে, ঠিক আছে। আমাদের ছোটো ছেলে তো গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলছে, উনি অনেক শিক্ষিত, দ্যাটস ওয়াই উনি টিকটক মানে একটু শুদ্ধ ভাষা বলে, যেটাকে বাংলা ভাষা বলে ফুলের বেশি শুদ্ধ করতে দেবে।
যাই হোক ডাজন্ট ম্যাটার। সো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। ছোটো ছেলে, তুমি কিছু বলতে চাও? তোমার তো পেজে আপলোড হবে ভিডিওটা। সবাই আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন বা আমার যারা ফলো দিয়ে রাখছেন বা ফলো করছেন বা করবেন চিন্তা ভাবনা করতেছেন, সবার জন্য আমার ভালোবাসা এবং সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, যেন আমিও আপনাদের সবাইকে সাপোর্ট করবো। অবশ্য সবাইকে সাপোর্ট করবেন, এইটাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।